অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য রাজনীতিতে যখন আলোচনা চলছে ঠিক তখনই সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। শুভেন্দু অধিকারীর সরকারের অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ পড়ল প্রায় 5.5 লক্ষ নাম। প্রথমে সংখ্যাটা শুনে অনেকেরই চমকে যাওয়ার কথা, কিন্তু তদন্তে উঠে এসেছে এক ভিন্ন ছবি। প্রশাসনের দাবি এই পদক্ষেপের ফলে প্রকৃত দরিদ্র ও যোগ্য মানুষদের কাছে আরও দ্রুত ও সঠিকভাবে পৌঁছবে খাদ্য সুরক্ষার সুবিধা। সরকারি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় একাধিক অসঙ্গতির অভিযোগ উঠছিল। কোথাও মৃত ব্যক্তির নাম, কোথাও একই পরিবারের একাধিক সদস্যের নামে পুনরাবৃত্তি, আবার কোথাও আর্থিকভাবে সচ্ছল মানুষও তালিকাভুক্ত হয়ে গিয়েছিলেন বলে অভিযোগ ছিল। সাধারণ মানুষের করের টাকায় চলা এই প্রকল্প যাতে সত্যি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল বিশেষ যাচাই প্রক্রিয়া। আর সেই যাচাইয়ের ফলেই তালিকা থেকে বাদ যায় প্রায় 5.5 লক্ষেরও বেশি নাম। প্রশাসনের একাংশের মতে এই সিদ্ধান্ত শুধুমাত্র সংখ্যা কমানোর জন্য নয়, বরং প্রকল্পকে আরও কার্যকর করার জন্যও নেওয়া হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে অনেক প্রকৃত উপভোক্তা অভিযোগ জানাচ্ছিলেন যে তারা সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও নাম তুলতে পারছেন না। অনেক ক্ষেত্রে দেখা গেছে ভুয়ো বা অযোগ্য নাম থাকার কারণে প্রকৃত দরিদ্র মানুষদের সুযোগ সীমিত হয়ে পড়ছিল। সেই সমস্যার সমাধান করতে ডিজিটাল যাচাই, আধার সংযুক্তিকরণ এবং বাড়ি বাড়ি সমীক্ষার মাধ্যমে তৈরি করা হয়েছে নতুন তালিকা। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের নিম্ন আয়ের পরিবার অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। পূর্ব বর্ধমানের এক বৃদ্ধা জানিয়েছেন, আগে বহুবার আবেদন করেও সুবিধা পায়নি, এবার নতুন তালিকায় নাম উঠেছে। এখন অন্তত মনে হচ্ছে সরকার সত্যিই গরিবের কথা ভাবছে। একই সুর শোনা গিয়েছে উত্তরবঙ্গের এক দিনমজুরের গলায়। তার কথায় যারা সত্যিই প্রয়োজনীয় তাদের জন্য জায়গা তৈরি হয়েছে, এটা ভালো সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের মতে যে কোনো বড় সামাজিক প্রকল্পে নিয়মিত পর্যালোচনা অত্যন্ত জরুরি, কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আর্থিক অবস্থা বদলায়। কেউ দরিদ্রতা থেকে উঠে আসেন, আবার কেউ নতুন করে সমস্যার মুখে পড়ে। ফলে তালিকা হাল নাগাদ না করলে প্রকল্পের মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। সেই দিক থেকে দেখলে অন্নপূর্ণা যোজনায় এই ব্যাপক যাচাই প্রশাসনিক দায়িত্ববোধেরই পরিচয়। শুধু তাই নয়, সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে যাদের নাম বাদ পড়েছে তাদের জন্যও রয়েছে পুনর্বিবেচনার সুযোগ। যদি কেউ মনে করেন ভুলবশত তার নাম বাদ গিয়েছে, তাহলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ পুরো ব্যবস্থাকে আরও মানবিক এবং স্বচ্ছ রাখার দিকেও নজর দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, কোনো প্রকৃত উপভোক্তা যাতে বঞ্চিত না হন, সেটাই এখন প্রধান লক্ষ্য। রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিরোধীদের একাংশ প্রশ্ন তুললেও শাসক শিবিরের দাবি, দুর্নীতি রোধ এবং সরকারি প্রকল্পকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও চলবে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে সাধারণ মানুষের কাছে স্বচ্ছতার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ মানুষ এখন শুধু ঘোষণা নয়, বাস্তব ফলাফল দেখতে চান। অর্থনীতিবিদদের একাংশ বলছেন, সরকারি ভর্তুকির সঠিক ব্যবহার নিশ্চিত করতে গেলে তথ্যভিত্তিক যাচাই অপরিহার্য। অযোগ্য নাম বাদ পড়লে সরকারের আর্থিক চাপও কিছুটা কমে এবং সেই অর্থ নতুন প্রকল্প বা অতিরিক্ত সুবিধার জন্য ব্যবহার করা সম্ভব হয়। ফলে সামগ্রিকভাবে সমাজ কল্যাণমূলক ব্যবস্থায় আরও শক্তিশালী হয়ে ওঠে। অন্নপূর্ণা যোজনা মূলত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি বড় সামাজিক কর্মসূচি। দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারগুলিকে খাদ্য সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনের চাপ কমানোই এই প্রকল্পের উদ্দেশ্য। তাই এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের দাবি, এবার নতুন করে তৈরি হওয়া তালিকা সেই লক্ষ্য পূরণে অনেকটাই সাহায্য করবে। মজার বিষয় হলো, এই পদক্ষেপের পর অনেক এলাকার সাধারণ মানুষের মধ্যে নতুন আশাও তৈরি হয়েছে। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। আজ থেকেই নবান্নে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ থেকেই যে অন্নপূর্ণা ভাণ্ডার সেই প্রকল্পের নতুন করে ফর্ম অনলাইন এবং অফলাইনে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া কিন্তু চালু হচ্ছে। এবং আজকে ঠিক 4:30 একেবারে এই রাজ্যের সমস্ত জেলাশাসক এবং এসপিদের নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে অন্নপূর্ণা ভাণ্ডার, আমরা জানি যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তার ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প তারা অন্নপূর্ণা ভাণ্ডারের এই প্রকল্প মহিলাদের দেবে এবং 1,500 টাকার বদলে 3,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হবে। ইতিমধ্যেই অগ্নিমিত্রা পাল এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, যারা এতদিন যে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাদেরকে কোনো কিছু করার দরকার নেই, তাদের সেই অ্যাকাউন্টেই সরাসরি
অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কিন্তু আজকে যে ফর্ম ফিল আপ রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, নতুন যদি কোনো ব্যক্তি মহিলা তিনি যদি এই অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করতে চান, তাদের জন্যই অনলাইন এবং অফলাইনে আজকে ঠিক 4:30 থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই এই দুটি ফর্মের সূচনা করবেন নবান্ন থেকে। কিন্তু একটা বিষয় যেটা আমরা নবান্ন থেকে জানতে পাচ্ছি, আমরা যেটা তৎকালীন সরকার তাদের যে রেকর্ড, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 2.21 কোটি উপভোক্তা, প্রায় 2,21,00,000 মহিলা তারা এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন। এবং আমাদের কাছে একেবারে স্পেসিফিক ডেটাও এসছে 23টি জেলা মিলিয়ে, যে 23টি জেলাকে চিহ্নিত করা হয়েছে, সেই 23টি জেলার মধ্যে যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে এই 2,21,00,000 যে উপভোক্তা, তার মধ্যে 5,50,528 জন উপভোক্তা তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। কারণ আমরা জানি যে এসআইআর পর্ব হয়েছিল, সেই এসআইআর পর্বে আমরা দেখেছিলাম যে বেশ কিছু নাম ধাপে ধাপে বেশ কিছু নাম বাদ গিয়েছিল, যাদের নাম ভোটার তালিকায় বলা যেতে পারে এসআইআর যে পর্ব চলেছিল, সেই এসআইআর পর্বে একটা বড় অংশের নাম আমরা দেখেছিলাম বাদ গিয়েছিল। তো সেক্ষেত্রে যারা এদেশের নাগরিক নয়, যাদের ভোটার তালিকায় নাম নেই, আধার কার্ড থাকলেও দেখা যাচ্ছে যে অনেক আমরা জানি যে বিভিন্ন স্থানীয় যারা কাউন্সিলর থাকে তাদের মাধ্যম দিয়ে বাংলাদেশের থেকে এসে এদেশে তারা নকল যে আধার কার্ড তৈরি করে তারা ভোটার কার্ড করেছে। কিন্তু যে এসআইআরের যে পর্ব হয়েছিল, সেই এসআইআরের পর্বে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে এবং তারা কিন্তু কোনোভাবেই এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। এবং ইতিমধ্যেই সেটা জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। এবং ইতিমধ্যেই আজকে শুভেন্দু অধিকারী তার পক্ষ থেকে যে এই যে প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন মুখ্যমন্ত্রী, এবং থাকবেন দপ্তরের মন্ত্রী, নারী সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু তার আগে একটা বিষয় আমরা নবান্নের তরফ থেকে জানতে পাচ্ছি যে এই 2 কোটির যে উপভোক্তা ছিল, তার মধ্যে 5 লাখ এরকম নাম আছে যাদের নাম এসআইআরে আগেই যে নাম বাতিল হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা তাদেরকে কিন্তু ইতিমধ্যেই আইডেন্টিফাই করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং তারা কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে না। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।